गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी भीषण भालो आछो। आमिओ भीषण भालो आछि। तो हिमू लाइफस्टाइले आरेकटा नतुन भिडियोर साथे तोमादेर स्वागत। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। तो चलो भिडियोटा शुरू करा जाक। देखो प्रतिदिনের आशीबासी काज निये चले एसेछि तोमादेर साथे गल्प करते। तो आमी एखन रान्नाघरटा झाड़ दिए टेबिल मुछे सुंदर करे बाइरे चले एसेछि। बाइरेटा झाड़ दिए नेबो। আর দেখো আমাদের বাড়ির পাশেই মেন রোড। মাঝে মাঝে ভয়েসে তোমরা একটু গাড়ির আওয়াজ পেতেই পারো, সেটা স্কিপ করে যেও। কিছু করার নেই আমার, যেহেতু বাড়ির একদম পুরো পাশেই মেন রোড আমার। তো এখন তোমরা আমাকে যে কাজগুলো করতে দেখবে সে কাজগুলো কিন্তু আমি প্রতিদিন করি না, মানে ভুল ভবিষ্যৎ ধরে নাও মাসে দু একবার। কারণ এসব কাজ আমার শাশুড়িমাই বেশি করে, বেশি বলতে কি প্রায় উনিই করে, আমি খুব একটা কাজ করি না। তো আজকে উনি বাড়ি নেই যেহেতু, তার জন্য আমাকে করতে হচ্ছে। আর এখন প্রায় বাজে 6টার মতন, উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু বাইরে প্রচুর কুয়াশা ছিল ওই জন্য আর বেরোয়নি। এখন কুয়াশাটা একটু কমেছে দেখতে পাচ্ছ, তার জন্য বেরিয়ে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর ওদিক থেকে দেখছো টমি উঁকি মারছে, কিন্তু ওর একটা আবদার এখন, ওকে ছেড়ে দিতে হবে, ও খেলা করবে। আর যেহেতু বাড়ি কেউ ঘুম থেকে ওঠেনি আর পাশেই মেন রোড, ওকে ছাড়লেই ও মেন রোডে ওখানে গিয়ে মানে ঘুরঘুর করবে। আর ও যেহেতু গাড়ি কাটাতে পারে না, গাড়ি এসে ধাক্কা মারলে ও ওখানে পড়ে থাকবে। একবার 2-3বার ধাক্কা খেয়েওছে, ওই জন্য আমি ওকে ছাড়ছি না। আর এই দিকটা দেখো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই দিকটা টমি প্রচুর নোংরা করে খড় ছিটিয়ে, ওই জন্য এই দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম। তারপর বাইরেরটা আমাদের উনান করা হয়েছে শীতকালে রান্না করার জন্য। আমাদের বেশিরভাগ গ্যাসেই রান্না হয়, কিন্তু শীতকালে যেহেতু একটু ইচ্ছা হয় গ্রামের মানুষদের যে উনানে রান্না করি বা বাইরে রোদ্দুরে বসে খাওয়া দাওয়া করি, তার জন্য এই উনানে রান্না বান্না করার জন্য বাইরে একটা ছোটো উনান করেছে আমার শাশুড়ি মা, আর চারপাশে একটু ঘিরেও নিয়েছে। তো এখানে এখন ঝাড় দিয়ে নিচ্ছে সুন্দর করে। আর আমরা গ্রামে থাকলেও আমাদের কিন্তু সমস্ত কিছু কিনে খাওয়া, শুধু জলটুকু বাদ দিয়ে। তো যাই হোক, এখন দেখো আমি উনান থেকে ছাইটা তুলে উনানটা সুন্দর গোবর দিয়ে নেবো। এইসব কাজ করবো, খুব একটা ভালো পারি না, যেটুকু পারি সেটুকুই মানে সুন্দর করে করব। আর একটা কথা, এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু আমার নিজেরই মনে হয় না যে এই বাড়ির বউ আমি। কারণ এনারা আমাকে এতটা ভালোবাসে যে আমার মানে মনে হয় আমি এই বাড়ির মেয়ে। আশেপাশের লোক তো মাঝে মাঝে মানে কনফিউজ হয়ে যায় যে আমি এই বাড়ির মেয়ে না বউ। মানে এনারা আমাকে এত সাপোর্ট করে আর এতটা বিশ্বাস করে, মানে প্রচুর ভালোবাসেন এনারা আমাকে। তো মেয়েরা শ্বশুরবাড়ির নাম শুনলে ভয় পায় যে এমন হবে অমন হবে, কিন্তু আমার ব্যাপারটা পুরো আলাদা। আমার মানে শ্বশুরবাড়ি একটা ভাগ্য করে পেয়েছি। তো যাই হোক, চলো এখন গোবর টোবর দিয়ে নিই সুন্দর করে। আর তোমরা আমার এরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখতে চাও কি না সেটা কমেন্ট করে বলো, তাহলে আমি এরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন গোবরটা দিয়ে দিচ্ছি, আর গোবরটা দেওয়া হয়ে গেলে আমি চলে যাবো বাসন মাজতে। আর তোমরা ভালোভাবে জানো যে বাসন মাজতে আমাকে যেতে হয় রাস্তার ওপারে, কারণ আমাদের পুকুর নেই যেহেতু, ওই জন্য চলে গেলাম এখন বাসন মাজতে রাস্তার ওপারে পুকুরে। বাসনটা মেজে চলে এসেছি। এখন কিছু বাসি জামাকাপড় ছিল, সেটা ধুয়ে এখন ছাদে পরে মেলে দেবো। জামাকাপড়টা মেলা হয়ে গেলে আমি রান্নার কাজে চলে যাব, কারণ রান্নার কাজ তাদের শেষ করতে হবে। আমি একটা স্কুলে যেহেতু পড়ানোর কাজ করি, তো সেখানে আমাকে টাইম মতন যেতে হবে। আর সেখানে টাইম মতো যেতে গেলে আমাকে বাড়ির কাজকর্মগুলো টাইম মতো শেষ করতে হবে, যার জন্য আমি রান্নার কাজে চলে যাব এখন। আর একা হাতে যেহেতু ভিডিও করি, ক্যামেরা করি, তার জন্য রান্নার জোগাড়টা আর ভিডিও করতে পারিনি, তোমার সাথে শেয়ারও করতে পারিনি। তো এখন দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ফ্যান গালিয়ে নেবো। আর এই যে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এইসব কাজকর্ম যেহেতু আমার করাটা অভ্যাস নেই, তার জন্য একটু দেরি হয়ে গেছে আজ আমার। মানে বলে না যে ডেলি করলে একটা হাতের স্পিড থাকে, আমি তো আর ডেলি করি না এসব কাজকর্ম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তারপর গ্যাসটা থাকলে হয়তো তাড়াতাড়ি রান্না করে নিতে পারতাম। আর যেহেতু আজকে একটা মানে তরকারি ভাত করেছি, গ্যাসটা থাকলে আর একটা তরকারি ভাত করতে পারতাম, গ্যাসটা শেষ হয়ে গেছে। উনানে রান্না হচ্ছে আমাদের এখন প্রতিদিন প্রায়। এবার তার জন্য আমি বেশি তরকারি কিছু করতে পারিনি, একটা মাছের ঝোলার ভাত সিম্পল করেছি। দেখতে পাচ্ছ এখানে তরকারিটা আমার মানে প্রায় কষে এসছে। তো এখন দেখো আমার রান্না কমপ্লিট। তো এবার চলে যাব আমি স্নান করতে, কারণ আমার দেরি হয়ে গেছে, টাইমও হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। আমি এখনও স্নান করিনি, স্নান করবো, পুজো দেবো। তো স্নান করে দেখো আমি পুজো দেবো কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো আমার বাসি বিছানাটাই তোলা হয়নি, মানে বাইরে কাজ করতে তো আমি ভুলে গেছিলাম। তো বাসি বিছানাটা তুলে আমি এখন রেডি হয়ে গেছি স্কুলের জন্য। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। বাই।